সকাল থেকে বৃষ্টি, মানে কালকে তো সারা রাত আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখেছি, রীতিমতো ঠান্ডা লেগে গিয়েছে আর কি সবার। তাই আজকে মানে আজকেও, কালকে নাই হলো ঠাকুর দেখলাম, আজকেও হতে হলো, মানে কি বলবো, আমার আর কিছু বলার নেই। তো আমার মতন কার কার অবস্থা তোমাদের, যে পছন্দের ড্রেসটা আলমারিতেই পরে রয়েছে আর অন্য কিছু পরে আজকে জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে বেরোতে হচ্ছে, ভাবা যায়। তো ফাইনালি আজকে হচ্ছে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। আজকেই হচ্ছে ঠাকুর দেখা মেন, পুজোর সময় প্রতিমাকে দেখা। তো আজকের দিনে না, কালকে তো যেমন সারা রাত আমরা বৃষ্টিতে ভিজেছি ঠাকুর দেখেছি ভিজে ভিজে, আজকেও সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো দুপুরবেলার দিকে একটু কম হলো, তো সন্ধ্যের দিকে আজকে ভেবেছিলাম, অনেক কষ্ট করে সকালে ব্লাউজ আনতে গিয়েছিলাম পছন্দের শাড়িটা পরবো বলে, কিন্তু আমি না এই কাদায় আর সাহস করে উঠতে পারিনি। তো আমার পছন্দের শাড়িটার পরাই হলো না, আলমারিতে রয়ে গেল। তো যাই হোক, আমি রাগমাগ করে একটা নতুনই কুর্তি পরেছি। আর এইবার চলে এসছি প্রথমেই আগে আমাদের পাড়ার ঠাকুর, মানে আমাদের ছোট মাকে দিয়ে আমরা পুজোর দিনটা শুরু করি। তো যারা কৃষ্ণনগরের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছো, তারা চলো তোমাদেরকে দেখাই যে আমাদের ছোট মা, কৃষ্ণনগরের ছোট মাকে আগে তোমাদের দর্শন করায়। আর এই যে এসে একদম মনটা পুরো দমে একদম খুশিতে ভরে উঠলো, কারণ ছোট মায়ের মুখটা এসে দেখলাম। আর এত মানে মন থেকে এত ভালো লাগে প্রতিমাগুলো দেখতে, মনে হয় একভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি মায়ের মূর্তির দিকে। আর এই ছোট মা কিন্তু আমাদের বুড়িমার বোন ছোট মা, আর মেজো মাও রয়েছে কলেজ স্ট্রিটে, বুড়িমা, মেজো মা, ছোট মা আর বাঘা মা। তো এই যে সামনে থেকে দেখাচ্ছি, কি অপরূপ মায়ের মূর্তি, আর যখন সেজে ওঠে এত ভালো লাগে। মায়ের মূর্তি থেকে যেন একদম আলো বেরোচ্ছে, চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস হয়। আর আমাদের প্রতিটা ঠাকুরের গহনা কিন্তু একটা বিশেষত্ব, কৃষ্ণনগরের প্রতিটা ঠাকুরের কিন্তু প্রচুর পরিমাণে সোনার গহনা পরে সেজে থাকে। তো তারপরে রাস্তায় বেরিয়ে এদিকে চারিদিকে বৃষ্টি হয়েছে, দুপুরে বিকেল নাগাদ কমলো। তো রাস্তাঘাট একদম তো পুরো জল, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, লাইটিংয়ে একদম শহর সেজে উঠেছে আমাদের কৃষ্ণনগর। আর আজকে পুজোর দিন বলে কিন্তু ভীষণই ভিড়। আর আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম মনটা খারাপের কারণে। আর ওই যে বললাম, অভিষেক ঠাকুর দেখতে পছন্দ করে না, তো আগের দিন এত পরিমাণে ঘোরা হয় যে দিনের দিনও আর বেশি ঘুরতে একদমই চাই না। তো ওই যাই হোক, ওই আমাদের কারণে একটু বেরোনো। তো এইবার চলে এলাম আমিনবাজার। আর আমিনবাজারে এসেই প্যান্ডেলটা ঢুকতেই সামনেটা এত সুন্দর সাজিয়েছে। তো লিডা তো সামনে বাবার হাত ধরে হাঁটছে, আর আমি একদম পেছনে হাঁটছি সমস্ত রকম সব দেখতে দেখতে। ছোটোবেলায় বাবার হাত ধরে যেতাম, আর আমি শুধু বায়না করতাম বেলুন কিনবো বলে। আর আমরা কিন্তু আগের দিন ট্রলি করে ঠাকুর দেখতে যেতাম সবাই মিলে, বাড়ির সবাই মিলে, আর দিনের দিন আমরা হেঁটে ঠাকুর দেখতাম। তো এই যে আমিনবাজারে ঢুকছি, আর ঢুকতেই দেখছি এত সুন্দর প্যান্ডেলটা করেছে, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর নিখুঁত হাতের কাজ করে তৈরি করা প্যান্ডেলটা। আর আমিনবাজারে বরাবরই প্যান্ডেলটা ভীষণই সুন্দর করে থাকে। আর এই যে লাইন দিয়ে ঠাকুর দেখতে দেখতে ভিড়ের মধ্যে একদম মায়ের মুখ যেন, ওই যে বললাম, প্রতিটা মায়ের মুখ থেকে যেন মনে হয় একরকম আলো বেরোচ্ছে। কৃষ্ণনগরে না এলে এইটা ফিল করা সম্ভব নয়। যারা বাইরে থাকো অবশ্য করে হলেও তোমরা একবার এসে জগদ্ধাত্রী পুজোর সময় থিম দূরের কথা, প্যান্ডেল তো দূরের কথা, মায়ের মূর্তি এসে একবার দর্শন করে যেও, তাহলে তোমরা বুঝতে পারবে যে মায়ের মূর্তির কি মাহাত্ম্য। তো তারপরে তো প্যান্ডেলটা ঢুকতে একদম ভীষণই ভিড় ছিল চারিদিকে। তো আমরা আস্তে আস্তে ঠাকুর দেখে এবার বেরোচ্ছিলাম। আর এত সুন্দর শোলার হাতের কাজ, আর এটা তো নতুন করে বলার কিছু নেই, কারণ আমরা কৃষ্ণনগরের মাটির পুতুল বলো, আমাদের কৃষ্ণনগরের সরভাজা, সরপুরি আর হাতের কাজ তো বিখ্যাতই। তো সেই জন্য শিল্পীরা না খুব নিখুঁত করে বেশ সুন্দর করে কাজটাকে ফুটিয়ে তুলতে পারে, এইটা আমাদের একটা গর্বের বিষয়। তো তারপরে এই যে কৃষ্ণনগর সেজে উঠেছে লাইটিংয়ে, কত মানুষজন হেঁটে হেঁটে ঠাকুর দেখতে বেরিয়েছে। আর আমি ভাবি এক সময় যে সত্যি আমিও মানে বিয়ের আগে
ছোটোবেলা থেকে দিনের দিন পুজোর সময় কিন্তু হেঁটে হেঁটে ঠাকুর দেখতাম, তখন কত এনার্জি ছিল, হেঁটে হেঁটে কত ঠাকুর দেখতাম। তো তারপর তোমাদের একটা গল্প শোনাই চলো। আগের দিন লীলা তো সাজতে ভীষণই ভালোবাসে, তো ওর না এবার পুজোয় বেশ 6-7টা মতো হেয়ার ব্যান্ড হয়েছে। তো আগের দিন খাটে রাখা ছিল একটা হেয়ার ব্যান্ড, আর বাবা বসে পড়েছে, ভুল করে হেয়ার ব্যান্ডটা গেছে ভেঙে। ব্যাস এবার ও এত কান্না জুড়েছে যে মেলা থেকে এবার ওকে দিনের দিন হেয়ার ব্যান্ড পছন্দের কিনে দিতেই হবে। তো সেই জন্য আমরা এবার মেলা খুঁজে বেড়াচ্ছি। আর যেহেতু আগের দিন থেকে বৃষ্টি হয়েছে চারিদিকে, তো বুঝতে পারছো মেলাতে যাওয়াটা আমাদের পক্ষে কতটা টাফ। কিন্তু ও এতটাই জেদ ধরে বসেছে বাবার কাছে হেয়ার ব্যান্ডও চাই, এত পরিমাণে কেঁদেছে। ওর বাবা বলেছে ঠিক আছে আমি নিয়ে গিয়ে তোকে অনেক হেয়ার ব্যান্ড কিনে দেবো। ব্যাস এইবার আমরা ওই সর্বনাশ, সামনে যে এত বিপদ হবে সেটা আমাদের মাথাতেই ছিল না। তো তারপরে দেখছি যে এত পরিমাণে জল কাদা, মানে আর অভিষেক তো স্কুটি নিয়ে আগেই তো ওর মেলার মধ্যে ঢুকিয়ে দিল, আমি কিছু বোঝার উপায়ও আমার রইলো না কাদার মধ্যে। তো প্রথমে ভাবলাম যে সামনে এইটুকু আছে তো ঠিক আছে, মোটামুটি কোনো রকমের প্যান্ডেলটা এত সুন্দর করেছে দেখা যাবে। তো ও বাবা আস্তে আস্তে যাচ্ছি ঠিক আছে, এখনো তো স্কুটিতে আছি, সামনে থেকে প্যান্ডেলটা হয়েছে এত সুন্দর, বেশ ভালো লাগছিল প্যান্ডেলটা, লাইট বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছিল। ও বাবা যত এগোচ্ছি মেলার মধ্যে দিয়ে তত দেখছি, আর এই ছেলে পিলে সাথে থাকলে বায়না ধরে মেলায় যেতে পছন্দ করে। এখানে কেউ আসে? ভুল করেছি আমরা। আমার পাটা একবার দেখি ওকে বেরোয়। ব্যাস মাঠের মধ্যে এসে তো পুরোপুরি ফেসে গিয়েছি একদম, যাকে বলে আচ্ছা ফাঁসা ফেসে গিয়েছি। ভাবছি কি করে বেরোবো বা কি করব কিছুই মাথায় ঢুকছে না আমার। একদম নতুন জুতো, মানে পা তুলতে পারছি না, যে হাঁটবো সেরকম কোনো পরিস্থিতি নেই, এতটা পরিমাণে কাদা, দূর থেকে তো বোঝার উপায় নেই। আর এই যে প্রতিটা দোকানের সামনে বস্তা পেতে দিয়েছে, কি করবার, এই সামনেটা যে এত বীভৎস বাজে অবস্থা, মানে আমি তো পা ফেলে হাঁটতে কোনো মতেই পাচ্ছি না, আমার জুতো শুদ্ধ আর পা উঠছে না। তো আমি কি করব বুঝতে পারছি না, মেলা থেকে যে বেরিয়ে যাব সেটাও আমি বুঝতে পারছি না। আর এই যে লীলা পছন্দের হেয়ার ব্যান্ডগুলোকে চয়েস করে আগে বাবাকে ডাকছে। আর এই যে এখানে আমি চলে এসেছি, আমার আবার হরেক মাল 10 টাকার জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, অনেক রকম কিছু কেনা যায় আর কি, তো সেগুলো আগে আমি নিয়ে নিলাম আমার প্রয়োজনীয় জিনিসগুলো। আর এই যে দেখো 6খানা হেয়ার ব্যান্ড তুলেছে পছন্দ করে বাবাকে নিয়ে। আর এই যে আমি পছন্দের কানেরটা দেখছিলাম, তো বেশ ভালো লাগছিলো, কিন্তু একটা বল মিসিং ছিল, তো আর কেনা হলো না। আর এই যে দুঃখের কথা আর কি বলবো, মন ভরা দুঃখ নিয়ে আমি আর বেরোতে পারছি না মেলা থেকে, মানে পা যে দিচ্ছি ব্যাস পা চলে যাচ্ছে কাদার ভেতর, আর তুলতে পারছি না। তো মন তারপর থেকে পুজোর দিনে কিন্তু আর বৃষ্টি হয়নি, তো যদিও বা আমি শাড়িটা পরতে পারলাম না, ওই এক মন খারাপ। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের পুজোর দিনটা আজকে এরকমই কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।